হাদিস শেষ করেছেন, সাথে সাথে তিনি বললেন লা আদরি, আমি এই হাদিস সম্পর্কে অবগত না। দ্বিতীয় নম্বরে আবার হাদিস পড়া হয়েছে, সনদ বর্ণনা করা হয়েছে, হাদিস পড়া হয়েছে, তিনি আবারও বলেছেন লা আদরি, আমি জানি না। এমনভাবে একটা দুইটা করতে করতে প্রত্যেকটা হাদিসের সনদ সহ বর্ণনা করে করে 100 হাদিস ওনার সামনে পড়ে শোনানো হয়েছে। 100 হাদিস সম্পর্কেই তিনি বলছেন যে আমি হাদিস সম্পর্কে অবগত না। পরবর্তীতে 100 হাদিস শেষ করার পরে তখন তিনি বললেন যে তোমরা যে আমাকে যে হাদিসগুলি শোনাইছো, ধারাবাহিকভাবে প্রথম থেকে তিনি বলতে শুরু করলেন 1 নম্বর হাদিসের সনদ তোমরা এইভাবে বর্ণনা করেছো। সনদ বা সূত্র পরম্পরা একটার পরে একটা, যেমন জমিনের মধ্যে কার থেকে কে কিনলো, কার থেকে কে কিনলো, কার থেকে কে কিনলো, সিএস বিএস আর এই সব কিছুর যেমন একটা সনদ থাকে, হাদিসের মধ্যেও এমন সূত্র পরম্পরা থাকে। এই সূত্র পরম্পরা তিনি 1 নম্বর হাদিসের মধ্যে বললেন তুমি এই আদলে এইভাবে সনদ বর্ণনা করেছো, যার কারণে আমি বলছি এই হাদিস সম্পর্কে আমি অবগত না, বরং বিশুদ্ধ সনদ হচ্ছে এই বলে শুদ্ধ যে সনদ 1 নম্বর হাদিসের সনদ বর্ণনা করে তারপরে সহিহ হাদিস বর্ণনা করেছেন। অনুরূপভাবে 2 নম্বর হাদিসের ভুল যে সনদ বা সূত্র পরম্পরা এটা তিনি বয়ান করছেন যে তুমি এইভাবে ভুল সূত্র পরম্পরা বা সনদ বর্ণনা করেছো, শুদ্ধটা হবে এমন, এই 2 নম্বর হাদিস বলেছেন। এমন করে করে 3 নম্বর হাদিসের ক্ষেত্রেও তিনি বলে দিয়েছেন তুমি যে সনদ বর্ণনা করেছো এইভাবে বর্ণনা করেছো, অথচ বিশুদ্ধ সনদ হবে এই, আর এই কারণে আমি তোমার ভুল সনদের ব্যাপারে আমি একাত্মতা প্রকাশ করিনি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এমন মেধাবী ছিলেন যে একে একে যতগুলি হাদিস তিনি বলছিলেন ভুল সনদের সাথে, এই সব কিছুকে রদ করে আবার 100টা হাদিস সনদ সহকারে, শুদ্ধ সনদ সহকারে আবার সরাসরি সব কয়টা হাদিস তিনি শোনাইয়া দিয়েছিলেন। ওনার তো অবস্থা মেধার দিক থেকে যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে এই তার একটা ছোট্ট দৃষ্টান্ত আর নমুনা। দ্বিতীয় নম্বর হচ্ছে তার তাকওয়া তাহারাত। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই বুখারী শরীফের মধ্যে যতবার যত হাদিস বর্ণনা করেছেন, যত হাদিস লিখেছেন, প্রত্যেকটা হাদিসের আগে তিনি গোসল করেছেন, ওযু করেছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, মুরাকাবা করছেন, তারপরে হাজার হাজার হাদিস থেকে বাছাই করে নির্বাচন করার পরে আল্লাহর পক্ষ থেকে বরং গায়েবীভাবে যখন ইশারা পাইছে তখনই এখানের মধ্যে হাদিস একখানা আনছেন। তার মানে হইতেছে এখানের মধ্যে 7000-এর লাগভাগ যেই সমস্ত হাদিস আছে, এত হাদিস প্রত্যেকটা হাদিসের ক্ষেত্রেই তিনি গোসল করছেন, ওযু করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, এরপরে এখানের মধ্যে হাদিসগুলিকে সংগ্রহ করেছেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আম মকবুলিয়ত এমন দান করেছেন যে কোরআনে কারীমের পরে সবচেয়ে শ্রেষ্ঠ বিশুদ্ধতম কোরআন সহিহ বুখারী শরীফকে আখ্যায়িত করা হয়েছে। এখানের মধ্যে বাবু কাউলিল্লাহ ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, এখানে এটা হচ্ছে তার বাব কায়েম করেছেন। বাব মানে আমরা বাংলাতে এটাকে শিরোনাম বলতে পারি। এখানের মধ্যে হাদিস বর্ণনা করার আগে তিনি যে বাব কায়েম করেছেন সেখানে একটা ছোট্ট আয়াতের অংশ এখানে পেশ করেছেন, ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই আয়াতে কারিমার মাধ্যমে বাব কায়েম করেছেন, কেননা তার মাধ্যমে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি অনেক ফেরাতে বাতেলা ভ্রান্ত মতবাদে বিশ্বাসী যারা আছে তাদেরকে রদ করেছেন। মুতাজিলা তাদেরকে রদ করেছেন, জাবরিয়া তাদেরকে রদ করেছেন। অনুরূপভাবে আরও যারা যারা আছে যারা কিনা ভ্রান্ত আকীদায় বিশ্বাসী ছিল তাদেরকে রদ করার জন্য এই আয়াত কারিমার মাধ্যমে একই সাথে বাব কায়েম করেছেন, কেননা একই সাথে এটা তার ওই বিপক্ষবাদী যারা আছে তাদের বিপক্ষের একটা দলিল হয়ে যায়। সেই কালের মধ্যে বলা হয়তো যে ইমাম যে বুখারী রহমতুল্লাহি আলাইহি যেই কালের মধ্যে ছিলেন সেই কালের মধ্যে এই একটা বিষয় নিয়ে খুব আলোচনা চলতেছিল, যেখানের মধ্যে বলা হয়েছে যে হাসরের ময়দানে মানুষের যে আমলগুলিকে আছে সেই আমলগুলিকে ওজন করা হবে নাকি হবে না।
এই ব্যাপারে মুতাজিলা যারা নাকি যুক্তিবাদী, কেবল যুক্তি নিয়ে সামনে থাকে, তারা সেখানের মধ্যে এর বিপক্ষে অবস্থান নিয়েছিল। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস ছিল এমন যে আল্লাহ রাব্বুল আলামিন যে হাসরের ময়দানে মিজানের পাল্লা দাঁড় করায় দিবেন, মিজানের পাল্লা দাঁড় করায় দিবেন, যেখানের মধ্যে তার দুই দিক থেকে যেমন আমাদের পাল্লা থাকে এমন থাকবে, মাঝখানে একটা যেমন কাটা, এটাকে বলা হয় আরবিতে লিসান, এই লিসান থাকবে, যেখানের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হইতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানের মধ্যে মিজানের পাল্লা কায়েম করবেন, আর এখানের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের আমলকে ওজন করবেন। প্রত্যেকটা মানুষের আমল, কোনো একটা নেকি থাকলে নেকিকে নেকির পাল্লায় রাখবেন, বদিকে বদির পাল্লার মধ্যে রাখবেন। যেখানের মধ্যে নেকির পাল্লা ভারী হয়ে যাইব সেই লোকটা জান্নাতি হয়ে যায়, আর যার কাছে দেখা যায় বদির পাল্লাটা ভারী হয়ে যাইব সেই লোকটা জাহান্নামী হয়ে যাইব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সেই আকীদার সপক্ষে এই আয়াতে কারিমাকে দলিল হিসাবে গ্রহণ করছেন। কেননা বিরুদ্ধবাদী যারা ছিল, মুতাজিলি সম্প্রদায় সহ আরও যারা যারা তাদের সাথে যুক্তির মধ্যে ছিল, তারা বলতেছিল যে আমল তো হইল এমন জিনিস যেই আমলের জন্য ওজন করা বা পাল্লা দিয়া মাপার মতো কোনো ব্যবস্থা বাহ্যিকভাবে কোনোভাবে এটা সম্ভব না। যেমন ধরুন আমরা বললাম সুবহানাল্লাহ, বললাম আলহামদুলিল্লাহ, আমরা 2 রাকাত নামাজ পড়লাম, এখন 2 রাকাত নামাজ পড়া, সুবহানাল্লাহ বলা, এগুলি তো এমন একটা বিষয় যেগুলি অশরীরী জিনিস, আমল কিন্তু তার কোনো শরীরী জিনিস না। সুবহানাল্লাহ বললাম, কিন্তু এই সুবহানাল্লাহ বলা এটা একটা আমল, কি আমল না? আলহামদুলিল্লাহ বলা এটা একটা আমল, কি আমল না? নামাজ পড়া এটা একটা আমল নাকি আমল না? রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া প্রত্যেকটাই আমল। কিন্তু 2 রাকাত নামাজকে আপনি ধরতে পারবেন শরীরে এমন কোনো ব্যবস্থা আছে? অবশ্যই নাই। সুবহানাল্লাহ এই আমলটাকে ধরবার মতো কোনো ব্যবস্থা নাই, বরং ওজনের জন্য জরুরি হইতেছে শরীরী হওয়া, অশরীরী হইলে এটাকে ওজন দেওয়া যায় না। মুতাজিলি সম্প্রদায় তারা সেই কথা বলতেছেন, আর বলতেছেন যে যেখানের মধ্যে অশরীরী বিষয় আছে সেগুলিকে তো আমল করা সম্ভবই না। অতএব হাসরের ময়দানের মধ্যে মিজানের পাল্লা কায়েম করা হবে, বিষয়টা সঠিক না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী বলা হইতেছে যে ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা ইনসাফের পাল্লা সেদিন আল্লাহ কায়েম করবেন। এই আয়াত প্রমাণ করে সেখানের মধ্যে আমলগুলিকে ওজন অবশ্যই দেওয়া হবে। ওজন কেমন করে দেওয়া হবে? তাহলে তাদের যে প্রশ্ন, যেখানের মধ্যে শরীরী বস্তু হওয়া দরকার কিন্তু বস্তু না হইলে তাকে তো ওজন দেওয়া সম্ভব না, তার জবাবের মধ্যে তদানীন্তন সময়ের মুহাদ্দিসিনে কেরাম বিভিন্নভাবে জবাব দিয়েছেন। তার মধ্যে হয়তো একটা জবাব হইল এমন যে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে রাখছেন যে কোনো একজন মানুষ যখন নাকি ইন্তেকাল করে তখন তার কবরের মধ্যে গেলে দেখা যায় সেখানের মধ্যে খুব সুন্দর সুশ্রী কোনো একজন যুবকের আকৃতিতে সেখানের মধ্যে কেউ গিয়ে অবস্থান করতেছে। কবরওয়ালা তখন তাকে জিজ্ঞাসা করে, মান আনতা, তুমি কে? যেখানে কবর, নির্জন ঘর, যেখানের মধ্যে কেউ থাকার কথা না, আর তোমার মতো এমন সুন্দর সুশ্রী চেহারার এমন দ্বিতীয় মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, তুমি কে? তখন সেই লোকটা উত্তর দিয়া বলবে, আনা আমালুকা সালেহ, আমি হইলাম তোমার নেক আমল। অনুরূপভাবে কোনো একজন মানুষ যখন বদ আমল করবে তখন তার কুশ্রী বিশ্রী চেহারার আকৃতির এমন কোনো একজন লোক চলে আসবে যার চেহারা বিভৎস হবে, বিশ্রী কুশ্রী হবে। এমন একজন মানুষকে দেখার পরে ভয় পেয়ে ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করতে থাকবে, মান আনতা, তুমি কে? যে কবরের মধ্যে তো অন্য কেউ থাকার কথা না, যেখানের মধ্যে আমি একাই থাকার কথা, সেখানের মধ্যে আবার তোমাকে দেখতেছি, তুমি আবার কে? উত্তরে তখন বলতে থাকবে ওই ব্যক্তি, আনা আমালুকা সাইয়্যি, আমি হইলাম তোমার সেই খারাপ আমলের একটা আকৃতি, আল্লাহ আমাকে সেখানের মধ্যে পৌঁছায় দিয়েছে। অনুরূপভাবে হাদিসের মধ্যে আসছে যাকাত যারা দিচ্ছে না তাদের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাপের আকৃতি বানায় দিবেন। হাসরের ময়দানে তাদেরকে এমনভাবে খাজানাগুলি, এমনভাবে তাদের স্বর্ণগুলিকে পাতের মতো বানায় দেওয়া হবে এবং তার ধন
সম্পদগুলিকে সাপের আকৃতিতে, প্রত্যেকটা সাপ তাকে দংশন করতে থাকবে। তখন যখন জিজ্ঞাসা করা হইবে যে কি ব্যাপার, আমি তো তোমাদেরকে চিনতেছি না, তোমরা এখন কোত্থেকে কেমন করে আসলা, আজকে এই সাপ কোত্থেকে কেন আসলো? তখন উত্তরে বলা হইবে যে আমি হইলাম আনা মালুক আনা কানজুক, আমি হইলাম তোমার মাল, যেই মালকে কুক্ষিগত রাখছো আর এগুলির যাকাত তোমরা দিতা না। আল্লাহ তাআলা সেই মালকে আজকে এমনভাবে সাপ বিচ্ছু বানায় পাঠিয়ে দিয়েছে। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে এমনভাবে আমলগুলির কিছু না কিছু আকৃতি দিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? যেহেতু এমনভাবে বলা হয়েছে এখানের মধ্যেও সেখানে বলে দেওয়া হয়েছে ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, আল্লাহ হয়তো সেই পাল্লা অবশ্যই কায়েম করবেন। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস। আর আমরা এখানের মধ্যে এই কথা বলবো যে এই আমলগুলিকে আল্লাহ তাআলা হয়তো বা কোনো একটা সূরত বা আকৃতি দিয়ে দিবেন আর এটাকে ওজন করা হইবে। দ্বিতীয় নম্বরে বলা হইতেছে প্রত্যেকটা মানুষের নেক আমল অথবা বদ আমল আল্লাহ রাব্বুল আলামিন দুই ফেরেশতাকে রাখছেন, সম্মানিত দুই ফেরেশতা। ডান কাঁধে ফেরেশতা নিয়োজিত আছেন, বাম কাঁধে ফেরেশতা নিয়োজিত আছেন, যারা প্রত্যেকটা মানুষের আমলগুলিকে লিপিবদ্ধ করে রাখতেছে। এই মানুষগুলির আমলগুলিকে লিপিবদ্ধ করা হইবে এক একটা খাতার মধ্যে। হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ রাসূল ফরমান, দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত লম্বা, দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত পাশ হবে। এমন লম্বা পাশ বিশিষ্ট যে এক একটা রেজিস্টার হবে, এগুলির মধ্যে নেক আমল বদ আমল, অর্থাৎ ডান কাঁধের ফেরেশতা নেক আমল লিখে রাখবে, বাম কাঁধের ফেরেশতা বদ আমল লিখে রাখবে। উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেন হয়তোবা সেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই খাতাগুলি আছে যেখানের মধ্যে লেখা আছে তোমার একবার সুবহানাল্লাহ 10 বার সুবহানাল্লাহ, তোমার একবার গান বাদ্য কোনো একটা হারাম জিনিস, এই জিনিসগুলি লেখা হয়েছে যে খাতা, এই খাতাগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ওজন করবেন। অতএব কারণে আমল যদিও অশরীরী হয়ে থাকে তথাপি কোনো সময় শরীরী হয়ে যাইবে, আল্লাহর হুকুমে সব কিছু সম্ভব। আবার কোনো সময় এই হিসাব যে খাতায় থাকবে এগুলিকে ওজন দেওয়া হবে, যার দ্বারা বোঝা যাইতেছে অবশ্যই হাসরের ময়দানে আল্লাহ তাআলা মিজানের যে পাল্লা কায়েম করবেন এটা সত্য, তার মধ্যে কোনো সন্দেহ নেই। বর্তমান সময়ের দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এখন দেখব এখন অনেক জিনিস এমন আছে যেগুলির মাপা সম্ভব, অশরীরী জিনিস। অর্থাৎ দেখবেন সকল জিনিসের মাপ যন্ত্র এক হয় না, বরং বর্তমানে অনেক অশরীরী জিনিসেরও মাপ হয়ে যায়। যেমন জ্বর মাপার জন্য, তাপমাত্রার জন্য থার্মোমিটারের ব্যবস্থা আছে না নাই? তাহলে অশরীরী জিনিস জ্বর, এই জ্বরটাকে মাপার মতো একটা ব্যবস্থা এখানের মধ্যে রয়েছে। মানুষের রক্তচাপ মাপার একটা ব্যবস্থা রয়েছে যেখানের মধ্যে দেখা যায় রক্তচাপ মাপতে পারতেছে। এই রক্তচাপ এটাও তো অশরীরী একটা জিনিস, জ্বর এটাও একটা অশরীরী জিনিস যেখানের মধ্যে রক্তের মধ্যে বিভিন্ন ধরনের বিষয়াবলী চলে আসতেছে। অশরীরী জিনিসগুলিকে যেমনভাবে মাপা সম্ভব হইতেছে, এমনকি একজন মানুষ যখন ঢিল ছুটতেছে, একটা বল জুড়ে মারতেছে, তার গতি কতটুকু যাইতেছে, তার শব্দের গতি কতটুকু হচ্ছে, বাতাসের গতি কতটুকু হচ্ছে, এই সব কিছু বর্তমান আধুনিক সময়ের মধ্যে মাপা সম্ভব হয়ে যাইতেছে। অতএব কারণে যেখানের মধ্যে মুতাজিলি সম্প্রদায় এই কথা বলতে চায় যে মিজানের পাল্লার জন্য শরীরী জিনিস হওয়া দরকার, অতএব সেখানের মধ্যে শরীরী জিনিস আমল তো হইল এমন শরীরী জিনিস না, অতএব মাপবার কোনো ব্যবস্থা সেখানে থাকবে না, এটা ভুল। বরং আল্লাহ রাব্বুল আলামিন অশরীরী জিনিসকে সেখানের মধ্যে কেন বর্তমান দুনিয়ার মধ্যেও মাপার ব্যবস্থা করে দিয়েছেন। এখানের মধ্যে আরও কিছু কথাবার্তা আছে যে সমস্ত কথাবার্তা আসলে ক্লাসিক্যাল কিছু বিষয়। যেমন বলা হয়েছে ও আন্না আমাল বানি আদম ওয়া কাওলাহুম ইউজান ওয়া ক্বালা মুজাহিদ আল কিসতাস আল আদল বির রুমিয়া ওয়া ইউকালু আল কিসত মাসদারুল মুকসিত ওয়া হুয়া আল আদিল ওয়া আম্মা আল কাসিত ফাহুয়া আল জায়ের।
এতটুকু আলোচনা যেটা আছে আমি মনে করি এখানের মধ্যে তো এমন যে ছাত্রছাত্রী আমার সামনে নাই, দ্বিতীয়ত এখানে আপনারা যারা আছেন এটা আপনাদের সাথে যায় না। অতএব এখানের বাইরে সামনের যে হাদিস আছে হাদিসের মূল কথাটা বলে আমি বয়ান শেষ করতে চাই। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা আহমদ ইবনে আশকাবা ক্বালা হাদ্দাসানা মুহাম্মদ ইবনে ফুদাইল আন উমারা ইবনে আল-কা'কা আন আবি যুরআতা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল। বলেন যে এখানে সনদ বা সূত্র পরম্পরা বর্ণনা করা হয়েছে। যিনি সর্বশেষ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখান হাদিস বর্ণনা করেছেন, যেখানের মধ্যে বলা হয়েছে যে একখান হাদিস ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান যে কালিমাতান, দুইটা কালিমা হবে। এই দুইটা কালিমা এমন যার মধ্যে গুণ হবে, প্রথম গুণ হাবিবাতান ইলার রহমান। আর তিনটা সিফত, এক নম্বর সিফত হইতেছে হাবিবাতান ইলার রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। খফিফাতান আলাল লিসান, জবানে বড় হালকা, অর্থাৎ পড়তে তেমন বেশি কষ্ট হয় না, অর্থাৎ যেই চাইবে পড়তে পারবে, আল্লাহ একদম সহজ করে দিয়েছেন। তাহলে প্রথম গুণ হইতেছে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং জবানে বড় হালকা। সতিলাতান ফিল মিজান, মিজানের পাল্লার মধ্যে অনেক ভারী, মিজানের পাল্লার মধ্যে অনেক ভারী বলে আল্লাহ রসুল ইঙ্গিত করতেছেন আমলগুলিকে হাসরের ময়দানে মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে। এটাও একটা দলিল। এই কারণে বলা হইতেছে সতিলাতান ফিল মিজান, মিজান যদি না থাকতো, মিজানের পাল্লার মধ্যে যদি ওজন না হইতো, তাহলে আল্লাহ রসুল এই কথা বলতেন না। যেহেতু বলছেন এটা প্রমাণ যে সেখানের মধ্যে মিজানের পাল্লাও হবে, ওজনও হবে, এটা আল্লাহ ভালো জানেন। কেমন করে ওজন হবে এটা আল্লাহ ভালো জানেন। হয়তো সুরত দিয়ে দিতে পারেন, হয়তো খাতাগুলিকে ওজন দিয়ে দিতে পারেন, নয়তোবা আল্লাহ তাআলা তার এলেম মোতাবেক দিতে পারেন, কিন্তু ফাইনাল কথা হচ্ছে মিজানের পাল্লা আছেই আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা কালেমা হইতেছে, প্রথমটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দ্বিতীয় নম্বরে বলা হয়েছে সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আল্লাহর নাম, আল্লাহর তাসবিহ পাঠ করা, আল্লাহর তাহমিদ পাঠ করা, এর চাইতে দামি আর কোনো কিছু হইতে পারে না। এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল ফরমান মান সাব্বাহাল্লাহ মিআতাম বিল গাদাতি ওয়া মিআতাম বিল আশিয়্যি ফাকান্নাহু হাজ্জা মিআতা হাজ্জাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ যদি সকালবেলা 100 বার সুবহানাল্লাহ বলে, বিকালবেলা 100 বার সুবহানাল্লাহ বলে, যে যেন 100 বছর হায়াত পাইয়া 100 বছর হজ করলো, 100টা কবুল হজ করলে যে সওয়াব তার আমল নামায় আল্লাহ শুধু একদিন 200 বার বিকালবেলা সকালবেলা পড়লে সুবহানাল্লাহ পড়লে আল্লাহ এই সওয়াব তার আমল নামায় দিয়ে দেয়। অতএব এই সুবহানাল্লাহর আমল খুব বেশি বেশি করা চাই, আলহামদুলিল্লাহর আমল খুব বেশি বেশি করা চাই। বসেই তো থাকবো, কথাবার্তা বেশি না বলে সেখানের মধ্যে সুবহানাল্লাহর কিছু আমল হয়ে যাওয়া চাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সহ এই আমলগুলি খুব বেশি বেশি করার তৌফিক আল্লাহ দান করুক। সকলেই চেষ্টা করব, সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এখানে বিশেষ করে যে হাদিসের মাধ্যমে যে